ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর গত ক্লাসে আমরা সূত্রগুলো লিখছিলাম, গাণিতিক প্রয়োজনীয় সূত্রগুলো বলছিলাম। আজকে আমরা একটা অঙ্কের ওয়ার্কিংগুলো, বিশেষ করে এই সূত্রগুলো জানলেই ইজিলি আমরা মানগুলো বের করতে পারলে, আর সূত্রগুলো জানলেই জাস্ট মানটা বসিয়ে দিলেই হয়ে যায়। এটা আমরা আজকে কমার্স পাবলিকেশনের বইয়ের এক্সারসাইজ 18 নম্বর অঙ্কটা করছি। এক্সারসাইজ 18 নম্বর কমার্স পাবলিকেশনের এক্সারসাইজ 18 নম্বর। যাই হোক, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ফর 100 ইউনিট দেওয়া আছে, ইজ গিভেন বিলো। ম্যাটেরিয়াল এ আছে 45, বি আছে 40, আর সি আছে 25, টোটাল মিলে হয় 110। লেস স্ট্যান্ডার্ড লস আছে 10, বাদ দিলে আমাদের স্ট্যান্ডার্ড হয় অ্যাকচুয়াল হয় 100, কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন 2000 ইউনিট দেওয়া আছে এবং 2000 ইউনিটের এবিসির তথ্য দেওয়া আছে। এর জন্য 1000, বির জন্য 850, সির জন্য 450 এবং প্রাইসগুলো দেওয়া আছে। এখন আমাদের ক্যালকুলেট রিকোয়ার্ড বলছে MYV, MMV, MUV, MPV এবং MCV, মানে কস্ট ভ্যারিয়েন্স। এই 5টা টপিকস আমাদের বের করতে বলছে। আমি গত ক্লাসে 5টা সূত্রই বলছিলাম, জাস্ট ওয়ার্কিংগুলো আমি আজকে ক্লাসে ডিটেলসগুলো করে দেবো। তা ফার্স্টে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং, অবশ্যই স্ট্যান্ডার্ড কস্টিং না বের করতে পারলে অঙ্কই হবে না। তাই স্ট্যান্ডার্ড কস্টিং আমাদের 100 ইউনিটের দেওয়ার জন্য এর দেওয়া ছিল 45, তাই 45কে 100 দিয়ে ভাগ, আর অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের 2000, তাই 2000 দিয়ে গুণ। সেম ক্যাটাগরির বির আছে 40/100 ইন্টু 2000, তাহলে আমরা বিরটা পেয়ে যাব। সির আছে 25/100 ইন্টু 2000। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পাওয়া যাবে, প্রথমটার আসবে 900, তারপরে 800, আর একটার আসবে 500। এর ক্যালকুলেশন করলে 500, টোটাল যোগ করলে আমাদের 8 5 13 আর 2200, টোটাল 2200 আসছে। এটার প্রাইসটা আমি উল্লেখ করে দিচ্ছি। অ্যাকচুয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইসটা আগে লিখি। স্ট্যান্ডার্ড প্রাইস এর জন্য দেওয়া আছে সাইটেই, ম্যাটেরিয়ালের পাশেই দেওয়া আছে 2 টাকা পার, ভির আছে 4 টাকা, সির আছে 6 টাকা, এটা আমাদের দেওয়া আছে। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি নিয়ে কোনো টেনশন নেই, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই বসাতে হবে। সবসময় স্ট্যান্ডার্ড নিয়ে ঝামেলা। তো স্ট্যান্ডার্ড যখন দেওয়া আছে, বের করা হয়ে গেছে, অ্যাকচুয়ালটা আমাদের অঙ্কে দেওয়া আছে। এর আছে 1000, বির আছে 850, আর সির আছে 450। এগুলো যোগ করলে আমাদের টোটাল আসে 2300, টোটাল আসে 2300। এবার এটা করলেই আমরা করতে পারবো, কিন্তু 3টা সূত্র কমপ্লিট হবে, কিন্তু পুরোটা আসবে না। আমি বলছিলাম যে গত ক্লাসে MMV আর MYV করার জন্য আমাদের লাগবে কি, MMV এবং MYV করার জন্য আমাদের লাগবে RSQ। গত ক্লাসে আমি সূত্রটা দিয়েছিলাম, RSQ এর সূত্রটা ব্যবহার করছিলাম। RSQ ইকুয়াল আমি ব্যবহার করছিলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বাই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মিক্স গুণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি মিক্স। এবার এইগুলো জাস্ট আমরা ব্যবহার করলেই হয়ে যাবে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর জন্য এসে 900, তাহলে এ যখন করব 900 বাই স্ট্যান্ডার্ড মিক্স আছে 2200, তাহলে ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা বের করলাম 2300, জাস্ট এটা বেড়ে যাবে। বিটটা আছে 800 বাই 2200 ইনটু 2300, তাহলে বিটটা বেড়ে যাবে। সিটটা ইকুয়াল 500 বাই 2200 ইন্টু 2300। জাস্ট ওয়ার্কিংয়ের কাজগুলো করলেই, এবার জাস্ট সূত্র লিখে দিলেই আমাদের যে আনসারগুলো আছে ইজিলি বেড়ে যাবে। তারপরেও আমি একটা কথা বলছি, গত ক্লাসেও বলছিলাম, অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়াল কোয়ান্টিটির পরিমাণটা যদি বড় হয় তাহলে এ ব্যবহার করতে হবে, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির পরিমাণ যদি বড় হয় এফ ব্যবহার করতে হবে। অ্যাকচুয়াল কোয়ান্টিটির পরিমাণ যদি ছোট হয় তাহলে এফ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির পরিমাণ যদি ছোট হয় তাহলে এ ব্যবহার করতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের এখন যে কটা রিকোয়ারমেন্ট আছে জাস্ট এই মানগুলো বসিয়ে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। আশা করি ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো। তারপরেও যদি না সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে অবশ্যই সলভ করে দেবো।